হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 12, 13 এবং 14। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, শ্লোক সংখ্যা 12। তত্র একাগ্রম মনঃ কৃত্বা যত চিত্ত ইন্দ্রিয় ক্রিয়ঃ উপাবিশ্বাসনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। তত্র সেই, আসনে আসনে, উপবিশ্য বসে, যত চিত্ত ইন্দ্রিয় ক্রিয়ঃ চিত্ত এবং ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করে, মনঃ মন, একাগ্রম একাগ্র, কৃত্বা করে, আত্মার বিশুদ্ধয় বিশুদ্ধির জন্য, যোগম যোগ যুঞ্জাত অভ্যাস করবে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? সেই আসনে বসে চিত্ত এবং ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করে, মনকে একাগ্র করে অন্তঃকরণের শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন সেই আসনে বসে, অর্থাৎ প্রথমে কুশের আসন পেতে, তার উপরে মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম পেতে এবং তার উপরে বস্ত্রের আসন পেতে সেই আসনের উপরে যোগী বসবেন। যোগী সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, বীরাসন ইত্যাদি যে কোনো আসনে স্থির হয়ে বসবেন। ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করবেন, হাত পা নাড়াবেন না, সমগ্র দেহ স্থির করে বসবেন। দেহ যেন হেলে না বা দুলবে না। ইন্দ্রিয় সংযত করবেন, ইন্দ্রিয়ের বহির্মুখী বৃত্তি বন্ধ রাখবেন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ভোগ করবেন না বা ভোগের বিষয়ে চিন্তা করবেন না। মনে মনে তখন পরম ব্রহ্ম, পরমাত্মা বা ভগবানের বিষয়েই কেবল ভাবনা করবেন। জপ, ধ্যান, ধারণা করবেন, সমাধি অভ্যাস করবেন, যাতে অন্তঃকরণ ভগবানের ভাবনায় তন্ময় হয়ে ওঠে, বিভোর হয়ে ওঠে। এতক্ষণ আমরা ষষ্ঠ অধ্যায়ের 12 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা আস্বাদন করছি 13 সংখ্যক শ্লোকটি। সমম কায় শির গ্রীবং ধারয়ন অচলং স্থিরঃ সংপ্রেক্ষ নাসিকাগ্রং সং দিশ চ অনবলোকয়ন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। কায় শির গ্রীবং, দেহ, মস্তক এবং গ্রীবা সমম সরলভাবে সরলভাবে, অচলং স্থিরভাবে, ধারয়ন ধারণ করে বা রেখে, স্থির অচলভাবে, সমম সম নিজের, নাসিকাগ্রম নাকের ডগায়, সংপ্রেক্ষ দৃষ্টি রেখে, দিশাশ্চ অন্য কোনো দিকে, অনবলোকয়ন না তাকিয়ে, দৃষ্টি না দিয়ে ধ্যান করবেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? দেহ, মস্তক এবং গ্রীবা সরলভাবে স্থিরভাবে ধারণ করে অচলভাবে
নিজের নাসিকাগ্রে দৃষ্টি রেখে অন্য কোনো দিকে না তাকিয়ে যোগী ধ্যান করবেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যোগী আসনে এমনভাবে বসবেন যেন তার দেহ, গ্রীবা এবং মস্তক সরলভাবে থাকে, অর্থাৎ সোজাভাবে থাকে। এইভাবে স্থির হয়ে নাসিকার অগ্রভাগে তাকাতে হবে, অন্য কোনো দিকে আর তাকাতে হবে না। তাহলে মন সহজে শান্ত হবে, স্থির হবে। এই অবস্থায় যোগীর মন দুই ভ্রুর মাঝখানে বা আজ্ঞা চক্রে স্থির হবে। অনেক যোগী হৃদয়েও ধ্যান করেন বা যোগী নিজের সাধনক্রম অনুসারে ষড়চক্রের যে কোনো চক্রে মন সংযোগ করে ধ্যান করবেন। নাসিকাগ্রে দৃষ্টি রাখলে যোগীর মন সহজে শান্ত হয় এবং দৃশ্যমান হয়। যোগী প্রথমে মনকে একটি কালো বিন্দুবৎ দর্শন করেন। এই বিন্দুবৎ মন দূর থেকে ক্রমশ নিকটে আসে। বিন্দুবৎ মনকে ভ্রুর মধ্যে স্থাপন করে ধ্যান করলে ওই বিন্দুটি আলোক বিন্দুতে পরিণত হয়। এই আলোকিত মন ক্রমে বুদ্ধিতে লয়প্রাপ্ত হয়, বুদ্ধি আত্মায় লয়প্রাপ্ত হয়, আত্মা পরমাত্মায় লয়প্রাপ্ত হয় এবং ক্রমে ক্রমে সমাধি লাভ করে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 13 সংখ্যক শ্লোকটি, ষষ্ঠ অধ্যায়ের 13 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের 14 সংখ্যক শ্লোকটি। প্রশান্ত আত্মা বিগত ভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মনসংযম্য মত চিত্ত যুক্ত আশিত মত পরহ। তাহলে এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ এখন আমরা জেনে নেব। প্রশান্ত আত্মা, প্রশান্ত চিত্ত ব্যক্তি, বিগত ভি ভয় শূন্য, ব্রহ্মচারী ব্রতে ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে, মনঃ মন, সংযম্য সংযত করে, মত আমাতে চিত্ত যুক্ত করে, সমাহিত করে আশিত অবস্থান করবেন, মত আমাকে পরম লক্ষ্য বলে স্থির করবেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। আচ্ছা, তার আগে আমরা এই শ্লোকটির বঙ্গানুবাদটা জেনে নিই। প্রশান্ত চিত্ত হয়ে, ভয় শূন্য হয়ে, ব্রহ্মচর্য ব্রতে স্থিত হয়ে, মন সংযত করে, আত্মপরায়ণ হয়ে, আমার সঙ্গে যুক্ত হয়ে বা সমাধিস্থ হয়ে যোগী অবস্থান করবেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে প্রশান্ত চিত্ত হয়ে যোগী ধ্যান অভ্যাস করবেন, অর্থাৎ মনের ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা রাখবেন না। সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ভগবানের উপরে দেহ, মন, প্রাণ, আত্মা সমর্পণ করে তিনি ধ্যান অভ্যাস করবেন, যাতে মন এবং দেহ চঞ্চল না হয়। কামনা বাসনা শূন্য হলেই যোগীর মন শান্ত হয়, শান্তি লাভ করে। যোগী সমস্ত বিষয় সম্পত্তি ত্যাগ করেন, শুধুমাত্র দেহ ধারণের জন্য প্রয়োজনীয় অন্ন এবং বস্ত্র গ্রহণ করেন। তাই বিষয় সম্পত্তি নাশ হবার ভয় যোগীর অন্তরে থাকে না। দেহ, মন, প্রাণ সব কিছু ভগবানের উপরে সমর্পণ করেন, তাই দেহনাশের ভয় বা মৃত্যু ভয় বা রোগ ভয় যোগীর থাকে না। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের উপরে যোগী সমস্ত মোহ ত্যাগ করেন, তাই আত্মীয়ের অনিষ্ট আশঙ্কায় তার মন চঞ্চল হয় না।
এইভাবে যোগী সমস্ত রকমের ভয় থেকে মুক্ত হয়ে অচঞ্চলভাবে ধ্যানে বসবেন। যোগ অভ্যাস করতে গেলে সুগঠিত দেহ মন দরকার। তার জন্য ব্রহ্মচর্য পালন করতে হবে দৃঢ়ভাবে। যারা ব্রহ্মচারী এবং সন্ন্যাসী তারা দৃঢ়ভাবে ব্রহ্মচর্য পালন করেন এবং ধ্যান অভ্যাস করেন। যারা সংসারে থেকে জ্ঞান কর্ম বা ভক্তিযোগ অবলম্বন করেন তাদেরও সংযত জীবন যাপন করে যতটা সম্ভব শাস্ত্রবিধি অনুসারে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। মাটির পাত্রে সিংহের দুধ টেকে না, তাই সোনার পাত্র চাই। ব্রহ্মচর্য পালন করলে সোনার দেহ তৈরি হয়। ভগবান বললেন মন সংযত করে ধ্যান অভ্যাস করতে হবে। মন স্বভাবত চঞ্চল, ভোগমুখী, নিম্নগামী। মন চোখ দিয়ে রূপ ভোগ করতে চায়, কান দিয়ে শব্দ ভোগ করতে চায়, নাক দিয়ে গন্ধ ভোগ করতে চায়, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করতে চায় এবং ত্বক দিয়ে বাহ্যিক স্পর্শ সুখ গ্রহণ করতে চায়। এই বাহ্যিক সুখ অনুভবের বাসনা অন্তর থেকে ত্যাগ করতে হবে, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় জয় করে ষড়রিপু দমন করে ধ্যান অভ্যাস করতে হবে। যদি এই ইন্দ্রিয়গুলি জয় করা না যায় তাহলে ভাবের ঘরে চুরি হয়ে যায়। ছিদ্রযুক্ত কলসি যেমন জল দ্বারা পূর্ণ করা যায় না, তেমনি ইন্দ্রিয়গুলি জয় করতে না পারলে ষড়রিপু দমন না করতে পারলে পরম সিদ্ধি লাভ করা যায় না। ভগবান বললেন যে আমাকেই পরম গতি জেনে আমার ধ্যান করতে হবে, আমাপরায়ণ হতে হবে, অর্থাৎ ভগবানে দেহ মন প্রাণ আত্মা সমর্পণ করতে হবে। তার ভাবনায় স্মরণে মননে মগ্ন হতে হবে। জানতে হবে যে তিনিই আমার ইহকাল এবং তিনিই আমার পরকালের একমাত্র রক্ষক, পরম আশ্রয়। তিনি ব্যতীত আমার আপন আর কেউ নেই। এইটি জেনে এইটি বুঝে ধ্যানের দ্বারা সমাধির দ্বারা ভগবানের সঙ্গে পরমাত্মা বা পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হতে হবে। মনকে লয় করতে হবে বুদ্ধিতে, বুদ্ধিকে লয় করতে হবে আত্মায়, আত্মাকে লয় করতে হবে পরমাত্মায়। এইভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভগবৎ পরায়ণ হয়ে ভগবানের প্রীতির নিমিত্ত কর্ম করতে হবে, জপ করতে হবে, ধ্যান করতে হবে, যা কিছু সব ভগবানের প্রীতির জন্য করতে হবে। এইভাবে ভগবৎ পরায়ণ হয়ে যোগী স্থিরভাবে অবস্থান করবেন। যোগ সাধনার পথে নানান রকম যোগ বিভূতি লাভ হয়, ঐশ্বর্য লাভ হয়, দূরদর্শন, দূরশ্রবণ, রোগ ব্যাধি দূর করবার ক্ষমতা বা অলৌকিক কিছু কাণ্ড ঘটানো এগুলি যোগীদের আয়ত্তে আসে। কিন্তু এই যোগ বিভূতি বা ঐশ্বর্য লাভ করাই যোগের আসল উদ্দেশ্য নয়। যোগের আসল উদ্দেশ্য হলো পরমাত্মাকে পাওয়া, পরম ব্রহ্মকে পাওয়া এবং ভগবানকে পাওয়া। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের বা ধ্যান যোগের 12, 13 এবং 14 এই 3টি শ্লোক আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানুষঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ।
এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।